দিল্লি কেন্দ্রিক রিয়েল কাহিনী। কি ঘটল? 12 জুন 2025 সকাল 1:38 স্ট্যান্ডার্ড সময় ইস্ট আহমেদাবাদ এর সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে লন্ডন গেটউইগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট I-171 বোয়িং 787-8 উড্ডয়ন করল। প্রায় 30 সেকেন্ডের মধ্যেই বিমান হঠাৎ উচ্চতা হারিয়ে ঘুরে নামার শুরু করে এবং কাছেই বাজ মেডিকেল কলেজ এর ডক্টরস হস্টেল এর উপর বিধ্বস্ত হয়। ওই সময় লাঞ্চ ব্রেকে ছিল ছাত্ররা, এতক্ষণে অগ্নিকুণ্ডের সৃষ্টি হয়। 2 হতাহত ও বেঁচে যাওয়া। বিমানে 230 যাত্রী ও 12 ক্রু, মোট 242 জন ছিল। মৃত 241 লোক, এর সাথে ভূমিতে বিবিধ লোক। মোট মৃতের সংখ্যা প্রায় 274 পর্যন্ত উঠেছে। আহত অনেকেই, বিশেষ করে মেডিকেল কলেজের ছাত্ররা, 50-60 জন হাসপাতালে ভর্তি। বিশ্বাস কুমার রমেশ নামের 40 বছরের একজন ব্রিটিশ হিন্দু যাত্রী একমাত্র বাসিন্দা, 30 সেকেন্ডের বেশিত। একটি ভীতিকর শব্দ, এরপর তার বাঁচার বর্ণনা। তিনি C-11 ছিলেন, যেটা গুরুতর আঘাত পায়নি, আর তিনি ছুঁড়ে ফেলে ভেঙে যাওয়া জরাজীর্ণ অবয়বের মধ্য দিয়ে বেরিয়ে আসতে পেরেছিলেন। 3 অনুসন্ধান ও উদ্ধার কর্ম পাইলট মাইডে ডিস্ট্রেস কল করেছিলেন মাত্র 1 মিনিটের কম সময়ের মধ্যে। ভাই ব্রাদারদের একসঙ্গে না থাকা। বিশ্বাস চিকিৎসা শিবিরে যাওয়ার সময় তার ভাইয়ের কোন চিহ্ন পাওয়া যায়নি। ব্ল্যাক বক্স, ফ্লাইট ডাটা ও ভয়েস রেকর্ডার উভয়ই উদ্ধার হয়েছে, যেগুলো তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লক্ষণীয়, ডোকে এবং বোয়িং সহ নির্দেশিত সংস্থাগুলোর সমন্বয়ে পূর্ণ তদন্ত চলছে। 4 রিয়েল মিরাকল সি, কোনো ধাঁধা নয়। বিশ্বাসের নিজের ভাষ্যে, 30 seconds after takeoff, there was a loud noise and then the plane crashed. When I got up, there were bodies all around me. Someone grabbed me and put me in an ambulance. এই ঘটনা বোয়িং 787 ড্রিমলাইনার এর ইতিহাসে প্রথম এমন প্রলয়ঙ্কর দুর্ঘটনা, সঙ্গে বিশ্বজুড়ে তুলনা হল মালয়েশিয়া মা 17 এর সাথে।